রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম কয়েকদিন পরে। তো এটা কি আপনারা চেনেন? এটা কি ফুল? এটা কিন্তু সাজনার ফুল আছে। সাজনার ফুল দিয়ে আমি একটা নতুন রেসিপি রান্না করব। তো যে গরুর ভুঁড়ি নিয়ে আসলাম, গরুর ভুঁড়ি দিয়ে আমি আজকে সাজনা ফুল দিয়ে ভাজি করব। খেতে অনেক মজা, কারণ যে না খাইছে সে কোনোদিন বুঝবে না, আর যে খাইছে সে তো জানে কেমন মজা লাগে। তো আমি ভাজি করার জন্য আমি নিছি গরম মশলা, নিছি তেজপাতা, এতগুলো পেঁয়াজ, কাঁচামরিচ নিছি, এই যে লবণ, হলুদ, মরিচ, তেল এখানে আছে। আর হচ্ছে যে মশলা, আমি সব কিছু একসাথে মশলাটা বেটে রাখছি। তো এখন আমি বুড়িটা সিদ্ধ দিয়ে দিব। বুড়িটা সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি সাজনের ফুলটা ভালো করে ধুইয়ে আমি এখন ছাঁকা দিয়ে দেবো, যাতে কোনো সমস্যা না হয়, পানি না থাকে। আগে আমি সাজনটা সাজার ফুলটা আমি আগে ভেজে নেব। ভাজার পরে তারপর আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। এখন আমি বুড়িটা সুন্দর করে ধুয়ে সিদ্ধ দিতে। বুড়িটা কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিছি। এখন একটু ঠান্ডাতে কেটে নেব। তারপরে আমি এখন এই সাজনের ফুলটা ভেজে নেব। আগে আমি সাজনের ফুলটা ভেজে রেখে দেবো। এই দেখেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ছাঁকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পানি না হয়ে গেছে। তেলটা দিয়ে দিলাম, কারণ আপনারা কিন্তু সব কিছু দিয়ে খেতে পারবেন। চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছ আনতে গেছিলাম, চিংড়ি মাছ পাইলাম না। সেজন্য কি করবো, গরুর মাংস আজকে নাই, আমার কপালটাই খারাপ। মনে করছেন গরুর মাংস এনে গরুর মাংস দিয়ে ভাজি করবো, সেটাও হলো না। তো কী করতাম, আর কিছু করার নাই না, গরুর ভুঁড়ি নিয়ে আসলাম। সেজন্য আপনাদের রেসিপি করে দেখাইতেছি, রেসিপি করে। তো আপনারা কিন্তু অবশ্যই খাবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। কাঁচামরিচটা দিয়ে দিলাম কিছুটা, হয়ে গেছে। এখন কিন্তু আমি সাজনা ফুলগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। একটু হালকা লবণ দিয়ে দেবো, যেটা বুড়ির ভিতরে সব দিয়ে দেবো, সেজন্য আমি আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, চুলাটা নক করে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিলাম। আর যে বুড়িটা দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি, দেখেন যে অনেক সুন্দর করে কেটে নিয়েছি, একটু মরলাও নাই। তখন আমি বুড়িটা প্রেশার কুকারে রান্না করে নেবো, যাতে তাড়াতাড়ি হয়। আর আপনাদের যদি প্রেশার কুকার কারণ না থাকে, তাহলে আপনারা ভালো করে সুন্দর করে চুলাতে রান্না করে নিতে পারবেন, সমস্যা নেই। গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি ব্যবহার করতেছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু এখন মশলাটা দিয়ে দেবো। এখন মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না। লবণটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো যাতে কালার সুন্দর হয়। মরিচ, যে জাল খাবে সে জাল বেশি দিবে, যে কম খাবে সামান্য দিয়ে দিবে, সমস্যা নাই। আমি তো জাল বেশিই খাই। তবে গরম মশলা, তেজপাতাগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দেবো একটু পরে। ভালো করে মশলাটা কষাই নেব। কষানোর পরে তারপর দিয়ে দেবো বুড়িটা। কালার হয়েছে না মশলাটা, এখন বুড়িটা দিয়ে দেবো। এখন কত সুন্দর কালার হয়েছে। ভালো করে আমি একটুখানি কষা নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেবো। 10-12টা শীষ দিয়ে দিলে তারপর আমি বুড়িটা হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আমি প্রেশার কুকারটা ঢাকনা লাগাই দিছি। 10-12টা শীষ দেওয়া হয়ে গেলে আমার মাংসটা হয়ে যাবে, তারপর আমি ভেজে নেবো। আপনাদের দিছি, এখন আমি হাওয়াটা বাই করে দেবো। দেওয়ার পরে আমি বুড়িটা ভেজে। কত সুন্দর কালারটা হয়েছে না? পানি উঠছিল, তারপর আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমার জাল দিয়ে আবার ফের জলটা শুকিয়ে ফেলাম, দেওয়া লাগবে, নাহলে তো ভাজা ভাজা করা যাবে না। আর সাজনের ফুল কিন্তু টুটি দিয়ে দিতে লাগবে, কোনো সমস্যা নাই। আপনারা ভাপ দিয়ে ফেলা দিতেও পারেন, সিদ্ধ করার সময়, ভাজার সময়। আমি ভাপ দিই নেই। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো। আমি প্যান কড়াইতে বসাই দিলাম। যখন ভাজি করছিলাম এর ভিতরে আমি দিয়ে দিলাম, দিলাম না। কত সময় কালার হচ্ছে না, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর কালার হয়েছে। বুড়ি ভাজার কালারটা কত সুন্দর হয়েছে না? তো এখন আমি যে সাজনা ফুল ভেজে রেখে দিয়েছিলাম, যে এখন আমি দিয়ে দিলাম। ভালো করে আমি সুন্দর করে মিক্স করে নেব। তবে একটু তিতে তেল লাগবে, আমি আবার বলে দিতেছি।
সজনের ফুলটা মানে ভাব দিলে সেজন্য কিছু দিতে লাগবে, তো ওতে দিতে খাওয়া ভালো। তো আপনারা রুটি দেখাতে পারবেন, মুড়ি দেখাতে পারবেন, গরম ভাতের সাথে তো খাবেনই। দেখবেন একটু খায়া কত মজা লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা। বুড়ি বাজারটা হয়ে গেছে দেখেন, আর শুকা ফেলাবো না, কারণ মুড়ি দিয়ে খেলে রুটি দিয়ে খেলে একটু ভেজা ভেজা লাগবে, খেতে অনেক মজা লাগবে। তো আমি আজকে রেসিপি রান্না করলাম সজনে গাছের ফুল দিয়ে আর গরুর ভুড়ি দিয়ে রান্না করলাম, ভাজি করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হয়ে গেছে চুলোটা এখন আমি অফ করে দেবো। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর কালার হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা খাবেন মুড়ি দেয়া, রুটি দেয়া, গরম ভাতের সাথে তো খাবেনই। এই যে আমি সজনে ফুল এখানে দিয়ে রাখছি, আমি চারপাশে 4টে দিয়ে রাখছি। তো আমার রান্নাটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।